হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। শীত পড়েছে পর থেকেই ভাবছি একদিন মিক্সড ফ্রাইড রাইস খাবো, তো সেদিনকে রান্না করেছিলাম, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি এটা চিকেন দো পেঁয়াজের সাথে বানিয়েছিলাম, এই রেসিপিটাও শেয়ার করবো। তো চলো আগে রাইসের রেসিপিটা বলে নিই। চিকেনটা একদম ছোটো ছোটো টুকরো করে অল্প গোলমরিচ, লবণ আর একটু ভিনিগার দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততক্ষণই ভালো। ভিনিগার দিলে তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায়। তো তারপরে এগুলো একটুখানি তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে। ওটা চিকেনটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ সবজি ভেজে নিচ্ছি। গাজর কুচো করে রেখেছিলাম আর বিনস কুচিয়ে রেখেছিলাম, দুটোই অল্প অল্প করে তেলে অল্প লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশি বাদামি করার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। তারপরে একটা ডিম ফেটিয়ে, একটা না দুটো ডিম দিয়েছিলাম সম্ভবত। তো যাই হোক, ডিমের মধ্যে একটু নুন গোলমরিচও দিয়েছিলাম। তারপরে ডিমটাকে ভালো করে ভেজে ঝুড়ো করে রাখবো। তারপরে আর কিছুই না, আর ওই মধ্যেই আরেকটু তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেনের মধ্যে আমি আর এক্সট্রা কোনো মশলা দিইনি, ওই যা নুন গোলমরিচ দেওয়া ছিল ব্যাস ওটুকুই। তারপরে ওই চিংড়ি মাছটাকেও একটু লেবুর রস, গোলমরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওটাও ভেজে নিলাম। সব ভাজাভাজি কমপ্লিট। যেহেতু এত মানে ডিম, চিকেন, চিংড়ি মাছ এত সব দিয়েছি, তো আমি সবজির পরিমাণটা অল্প রেখেছিলাম। আমি একা একা ভিডিও করছিলাম, তাই বাকি আর সব কিছু মেশানোর ভিডিওটা করতে পারিনি। একটা মশলাও বানিয়েছিলাম অল্প জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা দিয়ে, আর অল্প গোলমরিচও দিয়েছিলাম। দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর চিকেনের যে কোনো কিছু, এটা তো আমার তো শুধুই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। চলো টাটা।